পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে রাজধানীতে শুরু হয়েছে লাগাতার অবস্থান ও কোরআন তেলাওয়াত কর্মসূচি। মঙ্গলবার জোহরের পর থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শুরু হয় এই কর্মসূচি। ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে এতে দিনভর চলতে থাকে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া, ইস্তেগফার ও স্লোগান। পবিত্র কোরআনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন মাদ্রাসার ছাত্র, আলেম, উলামা ও সাধারণ মুসল্লিরা। তারা বলেন, কিছুদিন পরপরই পবিত্র কোরআনকে এভাবে অবমাননা করা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, কিন্তু অপরাধীদের তেমন কোনো বিচার হতে দেখা যায় না। অন্য কোনো ধর্ম নিয়ে কিছু হলে সরকার রাতারাতি বিবৃতি ও পদক্ষেপ নিলেও পবিত্র কোরআন ও ইসলাম অবমাননার সময় তাদের কোনো বিবৃতি পাওয়া যায় না। এ সময় তারা দাবি জানান, এখন থেকে পবিত্র কোরআন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করলে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। এছাড়া এ দাবি আদায় না হলে তারা দেশব্যাপী কর্মসূচির হুঁশিয়ারিও দেন। লাগাতার কোরআন তেলাওয়াত অবস্থান কর্মসূচি আমাদের চলবে। কারণ হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পাল নামে এক শিক্ষার্থী যেভাবে কোরআনকে অপমান করেছে, ছিঁড়েছে, পায়ে লাথি দিয়ে ফুটবলের মতো খেলেছে, এটা দেখে আমরা সইতে পারছি না। আমরা কিছুদিন পরে দেখি কোরআন অবমাননা করা হয়, আল্লাহ রসুলকে গালি দেওয়া হয়, ইসলামকে অবমাননা করা হয়, আল্লাহকে গালি দেওয়া হয়, রাসূলের প্রিয়তমা স্ত্রীদেরকে নিয়ে, আমাদের আম্মাজানদেরকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। আর এক এক সময় এক একবার এই ঘটনা ঘটানো হয়, আমরা এক এক সময় আন্দোলন করি। আমাদের স্পষ্ট কথা হলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আর বারবার আন্দোলন করতে চাই না। আমরা এখানে রাজপথে নেমে এসেছি। এই দেশে 92% মুসলমানের দেশে কোরআনকে অবমাননা করলে, ইসলামকে অবমাননা করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আইন এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর জন্য আমরা রাস্তায় এখানে এসেছি। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা রাস্তায় এসেছি, আমরা সফল হব। আমাদের দাবিগুলো রাখতে হবে, এগুলো মানতে হবে, নতুবা আমরা এখানে শহীদ হব, আমরা মৃত্যুবরণ করব। তথাপি আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি বন্ধ হবে না। এখান থেকে আমরা সরে যাব না ইনশাআল্লাহ। আমরা ইন্টারিমকে বলতে চাই, রাজবাড়িতে নুরা পাগলা কি হয়েছে না হয়েছে, প্রধান উপদেষ্টার সাথে সাথে রাতারাতি বিবৃতি দিয়েছে। এই কোরআন অবমাননার মতো একটা ঘটনা ঘটেছে, প্রধান উপদেষ্টার বিবৃতি কোথায়? অন্যান্য উপদেষ্টাদের বিবৃতি কোথায়? হাসনাত আব্দুল্লাহর বিবৃতি কোথায়? সার্জিস আলমের বিবৃতি কোথায়? মাহফুজ আলমের বিবৃতি কোথায়? এনসিপির বিবৃতি কোথায়? হেফাজত কেন এখনো পর্যন্ত মাঠে কার্যকর কর্মসূচি দিয়ে না? যে হেফাজত গঠন হয়েছিল ইসলামের ইজ্জত রক্ষা করার জন্য, আজকে 3 দিন হয়ে গেছে কোরআন নিয়ে ফুটবল খেলা হয়েছে, এখনো পর্যন্ত কেন হেফাজত রাস্তায় নামে নাই? এখনো পর্যন্ত কেন হেফাজত জাতীয়ভাবে আন্দোলন ডাকে নাই? জামাতের ভাইদের কাছে বলতে চাই, আপনারা কোরআনের জন্য নাকি রাজনীতি করেন? কোরআন নিয়ে আপনার দেশে ফুটবল খেলা হয়েছে, আপনারা এখনো কেন জাতীয় কর্মসূচি দিলেন না? আমরা চরমোনাই খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সহ, জমিয়তে উলামা ইসলাম সহ, আহলে হাদিস সহ, এনায়েতুল্লাহ আব্বাসী সহ, শায়েখ হারুনিদার সহ এবং সুন্নি গর্নার ভাইদেরকে সহ সকল গর্নার মুসলিম এবং নেতৃবৃন্দের কাছে প্রশ্ন করতে চাই, আজকে বাংলাদেশে কোরআনকে নিয়ে ফুটবল খেলা হয়েছে, 3 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত ঢাকার রাজপথে জাতীয় পর্যায়ে কোনো আন্দোলন কেউ ডাকে নাই কেন? কাকে সন্তুষ্ট করতে চায় আমাদের নেতৃবৃন্দরা? কাকে খুশি করতে চায় আমাদের নেতৃবৃন্দরা? আমরা আশা করি অনতিবিলম্বে সকলেই রাস্তায় নেমে আসবে। আমি দেশের জনসাধারণকে বলতে চাই, হয়তো আপনি নামাজ নাও পড়তে পারেন, রোজা ঠিক মতো নাও রাখতে পারেন, আপনি ইসলামের উপর পুরোপুরি নাও চলতে পারেন, আপনি কিন্তু কোরআনকে ভালোবাসেন। তো কোরআনকে যদি ভালোবেসে থাকেন, আমরা আছি আপনার অপেক্ষায়, আপনি রাস্তায় নেমে আসুন। আমরা এখানে দিনে রাতে অবস্থান করব। দুনিয়ার কোন শক্তি আমাদেরকে এখান থেকে সরাতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের নিরাপত্তায় আমরা আছি। এখানে আমরা 10 জন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, বায়াতবদ্ধ হয়েছি। হয়তো আমরা এখানে মরব, নতবা এখানে কোরআন বিরোধী যারা অবমাননা করবে তাদের শাস্তির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ রাষ্ট্রকে করতে হবে ইনশাআল্লাহ। আমরা ধর্ম উপদেষ্টার কাছে সর্বশেষ বলতে চাই, আপনার আচরণে আমরা হতাশ। আপনি অন্যান্য ধর্মের লোকদের বেলায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া গ্রহণ করেন, তাৎক্ষণিক বিবৃতি দেন,
তাৎক্ষণিক পরিদর্শনে যান। আজকে বাংলাদেশে আমার প্রিয় কোরআনকে নিয়ে, আল্লাহর কালামকে নিয়ে ফুটবল খেলা হয়েছে। 3 দিন হয়ে গেল। আপনার নীরবতা কাকে খুশি করার জন্য? আপনার এই অবস্থান কাকে সন্তুষ্ট করার জন্য? আমি প্রধান উপদেষ্টা দেখে নিয়ে সকল উপদেষ্টা, এনসিপি, বিএনপি, জামাত, হেফাজত, খেলাফত, চরমুনাই, আপামর জনসাধারণ সহ, প্রধান উপদেষ্টা সহ, ধর্ম উপদেষ্টা সহ সকলের কাছে অনুরোধ করছি, অনতিবিলম্বে আপনার একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। আমরা আর তামসা চাই না, আমরা আর প্রতারিত হতে চাই না, আমরা আর নতুন করে ধোঁকার সম্মুখীন হতে চাই না। এদেশের 18 কোটি জনগণকে বলবো, আপনার যদি ন্যূনতম আমার ইমান থেকে থাকে, কোরআনের প্রতি ভালোবাসা থেকে থাকে, নেমে আসুন রাস্তায়। আমরা দেখেন এখানে কারো নাম দেয় নাই, কোনো ব্যানারের নাম দেয় নাই। এই আন্দোলন সকলের আন্দোলন, এই আন্দোলন 18 কোটি মানুষের আন্দোলন। এই আন্দোলন হচ্ছে প্রত্যেকটা মুসলমানের আন্দোলন, প্রত্যেকটা মুসলমান এই আন্দোলনের নেতা, প্রত্যেকটা মুসলমান এই আন্দোলনের সংগঠক। আপনারা আসেন, রাস্তায় নেমে আসেন, নেতৃত্ব দেন। আমরা চাই সকলের ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে এই দেশে কোরআন অবমাননা যারা করবে, ইসলাম অবমাননা যারা করবে, রাসূল অবমাননা যারা করবে, আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের ব্যাপারে রাষ্ট্র একটি চূড়ান্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ।